নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জিত শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। 12 জুলাই মঙ্গল তার গৃহ পরিবর্তন করছে, অর্থাৎ মেষ রাশি থেকে বৃষ রাশিতে গোচর করছে। বৃষ রাশিতে মঙ্গল যখন গোচর করবে সেখানে কিন্তু বৃহস্পতিকেও দেখতে পাওয়া যাচ্ছে, এবং এই যে বৃহস্পতি এবং মঙ্গলের যৌথ অবস্থান বৃষ রাশিতে দেখতে পাওয়া যাচ্ছে, এর ফলে কিন্তু বিশেষ কিছু রাশি ক্ষেত্রে হঠাৎ কিছু শুভ পরিবর্তন 12 তারিখ থেকে দেখতে পাবেন। 12 জুলাই 2024 থেকে 26 আগস্ট 2024 পর্যন্ত মঙ্গল বৃষ রাশিতে অবস্থান করবে। এর ফলে বিশেষ কিছু রাশির ক্ষেত্রে হঠাৎ কিছু শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। 3টি নক্ষত্র পাস করবে, কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা। এর ফলে আপনাদের ক্ষেত্রে হঠাৎ কিছু শুভ পরিবর্তন আপনারা মঙ্গলের গৃহ পরিবর্তনের জন্য দেখতে পারবেন। আমি 12টা রাশি নিয়ে আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই। যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। দেখুন, এই মাসে মঙ্গল তো গোচর করবে বৃষ রাশিতে, কিন্তু মঙ্গলের কটা দৃষ্টি? 3টে দৃষ্টি, একটা চতুর্থ, একটা সপ্তম এবং একটা অষ্টম। এই 3টে দৃষ্টি কিন্তু মঙ্গলের থাকে। ম্যাক্সিমাম গ্রহেরই সপ্তম দৃষ্টি কমন দৃষ্টি, কিন্তু মঙ্গলের ক্ষেত্রে চতুর্থ এবং অষ্টম হচ্ছে এক্সট্রা 2টো দৃষ্টি থাকে। ফলে এই ঘরগুলোকেও কিন্তু প্রভাবিত করবে, এই রাশিগুলোকেও প্রভাবিত করবে মঙ্গলের এই ট্রানজিটের ফলে। মঙ্গলের এই ট্রানজিট কাদের ক্ষেত্রে বেশি ফল দেবে? যাদের ক্ষেত্রে মঙ্গলের দশা চলছে, যাদের ক্ষেত্রে মঙ্গলের অন্তর্দশা চলছে, যাদের জন্মছকে বৃষ রাশিতে মঙ্গল বসে আছে, যাদের জন্মছকে বৃহস্পতি মঙ্গল যোগ হয়ে আছে, এদের ক্ষেত্রে কিন্তু এই প্রভাবটা অনেক বেশি আসবে। ফলে মঙ্গল রিলেটেড যদি দশা অন্তর্দশা চলে, সেক্ষেত্রে আপনারা ফলগুলো অনেক বেশি পাবেন। এবং যে রাশিগুলোর ওপর দৃষ্টি দেবে সেই রাশিগুলোকেও, মঙ্গল হচ্ছে কি? মঙ্গল হচ্ছে উদ্যম, ঊর্জা, একটা অগ্নিকারক প্ল্যানেট হচ্ছে মঙ্গল। সেই যখন যে ঘরটায় যায় সেই ঘরের মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করে। এবং মঙ্গল দেখুন, যদি দেখা যায় যে লগ্নে থাকে, চতুর্থে থাকে, সপ্তমে থাকে, অষ্টমে থাকে, দ্বাদশে থাকে, লগ্ন থেকে, তাহলে কিন্তু মাঙ্গলিক দোষের এক্সিস তৈরি হয়। সেখানে রাশির ক্ষেত্রেও যে সেটা প্রযোজ্য হয় না তা না, কিছু ক্ষেত্রে কিন্তু রাশির ক্ষেত্রেও সেটা প্রযোজ্য হয়। যদিও মাঙ্গলিক দোষটা লগ্ন থেকেই দেখা হয়, কিন্তু রাশির ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তার প্রভাব দেখতে পাওয়া যায়। তাই 12টি রাশির ক্ষেত্রে আলোচনা করব, কোন রাশির ক্ষেত্রে কী শুভ পরিবর্তন আসতে চলেছে আপনারা দেখুন, এবং যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করবেন। মেষ রাশি ক্ষেত্রে আপনাদের দ্বিতীয়ভাবে মঙ্গলের গোচর হচ্ছে। মঙ্গল আপনাদের অষ্টমপতি এবং আপনাদের রাশির অধিপতি। অষ্টম ভাব তো শুভ ভাব না, কিন্তু আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাব যেহেতু মঙ্গলের ঘর, এবং মঙ্গল দ্বিতীয়ভাবে গোচর করার পরে অষ্টম ভাবে দৃষ্টি দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের কিছু ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। আর্থিক দিক থেকে কিছু প্রাপ্তি ঘটাবে, সেই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন। ল্যান্ড প্রপার্টি থেকে যারা ধরুন বিল্ডার্সে ব্যবসা করে, যারা ধরুন কনস্ট্রাকশনে ব্যবসা করে, এখান থেকে কিন্তু কিছু লাভ দেখতে পারবেন। কিছু পুরনো জমি জায়গা আপনাদের হয়তো বিক্রি করার ব্যাপার আছে, বিক্রি করতে চাইছেন, হচ্ছে না, এই সময় কিন্তু কিছু জমি জায়গা আপনাদের বিক্রি হয়ে যেতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন। ভাগ্যের দিক থেকে আপনারা কিছু হলেও স্বাদ পাবেন, ভাগ্যের দ্বারা কিছু আর্থিক উন্নতি আপনাদের হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। এবং মঙ্গল পারিবারিক দিক থেকে আপনাদের কিন্তু কিছু পজিটিভ ফল দেবে। পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া, পরিবারে কোনো বিশিষ্ট ব্যক্তির সমাগম হওয়া, মানুষজনের সমাগম হওয়া, এই জায়গাগুলো কিন্তু থাকবে। যারা ধরুন রাজনীতিবিদ আছে, কথার উপর ভিত্তি করে জীবিকা অর্জন করতে হয়, এদের কথার গভীরতা বৃদ্ধি পাবে। আপনার যে স্পিকিং পাওয়ার, আপনাদের মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন দেখতে পাওয়া যাবে। যারা রাইটার আছে এদের দিক থেকে ভালো ফল পাবে। আপনাদের সন্তানের দিক থেকে সন্তানের কর্মের উন্নতি দেখতে পেতে পারেন।
সেই জায়গাটা ভালো। সন্তান প্রাপ্তির জন্য ভালো ফল পাবেন, প্রেমের দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন, এই জায়গাগুলো কিন্তু ভালো পাবেন। কিছু ক্ষেত্রে আপনাদের হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি ঘটাতে পারে, সেই জায়গাটা কিন্তু অতীব ভালো। লামসাম কিছু অর্থ আপনারা পেয়ে যেতে পারেন, বা কর্মে কোনো উন্নতি, কর্মে কোনো প্রমোশন কিন্তু আপনাদের হওয়ার জায়গা আছে, সেই জায়গা থেকে কিন্তু সাপোর্ট পাবেন। মেষ রাশির জন্য কিন্তু মঙ্গলের গোচর ভালো ফল দেবে, অনেকটাই পজিটিভ ফল আপনারা পাবেন। পার্টনারের কিছু ফিনান্সিয়াল লাভ আপনারা দেখতে পারবেন। পার্টনার সঙ্গে কোনো সমস্যা তৈরি হচ্ছিল, সেখান থেকে কিন্তু ভালো ফল পাবেন, সেটা অনেকটাই মিটবে। ব্যবসায় কিছু এক্সট্রা লাভ আপনারা দেখতে পারবেন, এবং গাড়ি ঘোড়া থেকে আপনাদের কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। রাস্তাঘাটে খুব সাবধানে চলবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের রাশিতে বৃহস্পতি মঙ্গলের অবস্থান আপনাদের ব্যক্তিগত দিক থেকে অনেকটাই পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে। মান সম্মান, পদ প্রতিষ্ঠা বৃদ্ধি করতে পারে, একটা আলাদা এনার্জি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে, একটা পজিটিভনেস কাজ করবে আপনাদের মধ্যে, একটা বোল্ডনেস, পজিটিভনেস, যেটা মানুষের খুব অভাব হয়ে গেছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু ব্রাইটলি দেখতে পাওয়া যাবে। এবং শুক্র 7 তারিখে তো আপনাদের তৃতীয়ভাবে গোচর করে যাচ্ছে, ফলে এই জায়গাটা আরও বেটার ফল পাবেন। শুক্র উদয় হবে, ফলে সেখানে কিন্তু আপনাদের মধ্যে অনেক পজিটিভ ভাইব্রেশন দেখতে পারবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোবে, এডুকেশনের দিক থেকে শুভ ফল পাবেন, মাতৃস্থানের দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো আপনারা পাবেন। পার্টনারের সঙ্গে যে বন্ডিং, পার্টনারের সঙ্গে কিন্তু বন্ডিং বাড়বে, সেই জায়গাটা ভালো। বিবাহের কথা পাকা হতে পারে, সেই জায়গাটা ভালো ফল পাবেন। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে যারা বিদেশে ব্যবসা করে তাদের দিক থেকে আরও বেটার ফল দেখতে পাওয়া যাচ্ছে, যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকেও ভালো ফল পাবেন। ফলে ব্যবসা বিবাহিত জীবনের জন্য অবশ্যই কিন্তু আপনাদের যথেষ্ট শুভ ফল দিয়ে যাবে। বিশেষ করে যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে লাভদায়ক, এই মঙ্গলের এই গোচর লাভদায়ক হবে। ল্যান্ড প্রপার্টি থেকে, পৈতৃক সম্পত্তি থেকে কিছু লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের পজিটিভনেস থাকার জন্য অনেক কাজ যেগুলোকে ভাবছিলেন করবেন, সেই কাজগুলো কিন্তু আপনাদের এগিয়ে যাবে। আপনাদের মধ্যে একটা মানুষের আকর্ষণ টানার ক্ষমতা কিন্তু অনেকটাই বাড়বে, মানুষের কাছে আপনারা যথেষ্ট গুরুত্ব পাবেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে ভালো। যারা বিদেশে মাটিতে আছে তাদের ফিনান্সিয়াল গেইন হওয়ার মতো জায়গা কিন্তু থাকছে। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের দ্বাদশভাবে গোচর হচ্ছে, যদিও দ্বাদশভাবে বৃহস্পতি মঙ্গল যোগ হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল বা কোনো অর্থ খরচ হওয়ার সম্ভাবনা থাকছে। কোনো জমি জায়গা কেনা, কোনো বাড়ি গাড়ি কেনা, এই পারপাসে অর্থ খরচের সম্ভাবনা বাড়বে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কমিউনিকেশন কিন্তু অনেকটাই বিল্ড আপ করবে, যোগাযোগগুলো অনেকটাই বাড়বে, সেই জায়গাটা ভালো। অফিসে কলিগদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং রেখে চলার চেষ্টা করবেন। ব্লাড রিলেটেড কোনো সমস্যা থাকলে সেখান থেকে একটু সমস্যা বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, সেই জায়গাটা আপনাদের কিন্তু একটু বুঝে চলতে হবে। মাথাটাকে একটু ঠান্ডা রাখলে সব কাজেই সফলতা পাবেন। কোনো আইনি ঝামেলা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন। কিছু লিগাল কমপ্লিকেশন আপনারা পড়তে পারেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের সঙ্গে একটু বন্ডিং রাখার চেষ্টা করবেন। পার্টনারের শরীর নিয়ে কোনো সমস্যা ফেস করতে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। যদিও আপনাদের দ্বাদশভাবে হচ্ছে, আপনাদের একাদশপতি যে খরচটা বা যে কোনো পারপাসে আপনারা কোনো ইনভেস্ট করছেন, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই পরবর্তীকালে লাভ দিয়ে যাবে, সেই দিক থেকে বিশেষ বাধা থাকছে না। কিন্তু মাথা ঠান্ডা রাখবেন। অফিসের কলিগ যারা আপনার অধীনস্থ কর্মচারী আছে, সবার সঙ্গে চেষ্টা করবেন বন্ডিং রাখার, তাহলে ভালো ফল পাবেন। কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গলের গোচর অতীব শুভ। আপনাদের দশমপতির একাদশে বৃহস্পতির সঙ্গে গোচর হওয়া, কর্মজীবনে সফলতা, মনের কোনো ইচ্ছা পূরণ হওয়া, ল্যান্ড প্রপার্টি থেকে লাভ হওয়া, পৈতৃক সম্পত্তি থেকে কিছু লাভ হওয়া, যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ, ইন্টারভিউতে সফলতা, এই জায়গাগুলো আপনারা দেখতে পারবেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ ফল দেবে। সন্তানের ব্যক্তিগত উন্নতি, সন্তানের বিবাহের যোগাযোগের জন্য ভালো ফল দেবে।
প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন। যে প্রেমটা দীর্ঘদিন ভেঙে গেছিল সেই প্রেমটা আবার ফিরে আসতে পারে, সেই দিক থেকে ভালো ফল পাবেন। যারা ধরুন সব পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকেও লাভ দেখতে পাওয়া যাবে। এবং মঙ্গলের দৃষ্টি দ্বিতীয়ভাবে থাকার জন্য আপনাদের কথাবার্তা বলুন, ফিনান্সিয়াল দিক থেকে বলুন, রাইটার যারা আছে তাদের দিক থেকে বলুন, অবশ্যই বেটার ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক দিক থেকে কিন্তু অবশ্যই বড় দাদা দিদির থেকে সাপোর্ট কিন্তু আপনারা পেতে পারেন, সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো। কোনো ফিনান্সিয়াল সাপোর্ট কিন্তু বড় দাদা বা দিদির থেকে পাওয়ার মতো জায়গাও কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গলের গোচর বিশেষ করে কর্মজীবনে একটা পজিটিভ ফল দেওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। কর্মে কোনো প্রমোশন, কর্মে উন্নতি, কর্মের লাভ, নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আপনাদের যথেষ্ট শুভ ফল মঙ্গলের এই গোচর কিন্তু দিয়ে যাবে। 12 জুলাই থেকে শুরু করে 26 আগস্ট পর্যন্ত এই যে মঙ্গলের গোচর হচ্ছে আপনাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ ফল মঙ্গলের গোচর দিয়ে যাবে। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের তো ভাগ্যবতী দশমভাবে গোচর হচ্ছে, ফলে সিংহ রাশির ক্ষেত্রে কর্মের দিক থেকে নতুন অপরচুনিটি আনবে। কর্মে প্রমোশন, কর্মে আর্থিক উন্নতি কিন্তু আপনারা দেখতে পারবেন। ব্যক্তিগত দিক থেকে অনেক বাধা কিন্তু কাটবে। আপনাদের মধ্যে একটা পজিটিভ উদ্যম কিন্তু দেখতে পারবেন। দীর্ঘদিন আপনাদের রাশির উপর শনির দৃষ্টি পড়ে আছে, কিন্তু তারপর যখন মঙ্গলের দৃষ্টিটা আপনাদের রাশির উপর পড়বে, যে একটা নেগেটিভ ভাইব্রেশন আপনাদের মধ্যে কাজ করছে বা নেগেটিভ এনার্জি কাজ করছে সেটা কিন্তু আপনাদের অনেকটাই কেটে যাবে এবং আপনাদের মধ্যে একটা উদ্যম পজিটিভনেস কিন্তু দেখতে পাওয়া যাবে। এখান থেকে কিন্তু আপনাদের অনেক কাজ কিন্তু আপনারা বের করে নিতে পারবেন। শত্রু নাশ হবে, শত্রু দ্বারা পীড়িত হচ্ছেন সেখান থেকে কিন্তু শত্রুটা পরাস্ত হবে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে ভালো, নতুন কর্মপ্রাপ্তির জন্য ভালো, ভাগ্যের দিক থেকে কর্মোন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। দেশের মধ্যে দূরে কোথাও কর্ম করতে যেতে হতে পারে, সেই জায়গাটা থাকছে। আবার যারা দূরে আছে কাছে আসতে চাইছে তাদেরও কিন্তু একটা অপরচুনিটি এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই ভালো ফিনান্সিয়াল লাভ হওয়ার মতো সম্ভাবনা কিন্তু থাকবে। সেই দিক থেকে আপনাদের বাড়ি, গাড়ি, ল্যান্ড, প্রপার্টি যদি কেনার থাকে তাহলে কিন্তু অবশ্যই এই সময় শুভ যোগাযোগগুলো দিচ্ছে, সেইগুলোকে কিন্তু অবশ্যই আপনারা অ্যাচিভ করতে পারবেন। যারা বাড়ি গাড়ি কিনতে চাইছেন, ল্যান্ড প্রপার্টি কিনতে চাইছেন বা এই সম্পর্কিত কোনো ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে। এডুকেশনের সফলতা, যারা জব ওরিয়েন্টেড পড়াশোনা করছে তাদের দিক থেকে লাভ কিন্তু দেখতে পাওয়া যাবে। প্রেমের দিক থেকে পরিস্থিতিটা অনেকটাই ভালো থাকবে। সন্তানের দিক থেকে ভালো, সন্তান প্রাপ্তির দিক থেকে শুভ ফল পাচ্ছেন, সেই জায়গাটাও ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের কোনো প্রতিযোগিতায় জয়লাভ হওয়া, সন্তানের কর্মের উন্নতি আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই জায়গাটাও ভালো। ফলে বৃহস্পতি মঙ্গলের এই যে গোচর হচ্ছে 12 জুলাই থেকে 26 আগস্ট পর্যন্ত সময়টা আপনাদের দশমভাবে মঙ্গলের গোচর আপনাদের জন্য অনেক শুভ ফল নিয়ে আসছে। কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু এই শুভ ফল দেবে। যদিও কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গল অষ্টমপতি কিন্তু ভাগ্যস্থানে গোচর করছে, দীর্ঘদিন অষ্টমে বসে আছে। 12 জুলাই থেকে পরিস্থিতির মধ্যে হঠাৎ পজিটিভ চেঞ্জ কিন্তু আপনারা দেখতে পারবেন। ভাগ্যস্থানে যখনই মঙ্গলের গোচর হবে সেখানে বৃহস্পতি বসে আছে, ফলে অতীব শুভ একটা ভাগ্যের স্বাদ কিন্তু আপনারা পেতে শুরু করবেন। ভাগ্যের দিক থেকে স্বাদ পাওয়ার জন্য যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে, যে পরিস্থিতিটা আটকে আছে সেটা কিন্তু অনেকটাই পজিটিভলি চলতে আরম্ভ করবে, সেদিক থেকে ভালো ফল পাবেন। বিদেশ থেকে আর্থিক লাভ হতে পারে, কমিউনিকেশন বিল্ড আপ করবে, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো। যোগাযোগ বাড়ার জন্য অনেক কাজ কিন্তু আপনাদের পজিটিভ হয়ে যাবে। বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ কিন্তু আপনাদের এগোবে। যারা বাড়ি গাড়ি কিনতে চান তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল দেবে এবং যারা বাড়ি গাড়ি বিক্রি করতে চাইছেন তাদের ক্ষেত্রেও একটা অপরচুনিটি দেখতে পাওয়া যাবে। ফলে সেই দিক থেকে কিন্তু অবশ্যই ভালো ফল আপনারা পাবেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না এবং আপনাদের মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন কিন্তু থাকবে, যেটা আপনাদের অনেক কাজকে এগিয়ে নিয়ে যাবে। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু হায়ার এডুকেশন বলুন, পিতার দিক থেকে বলুন, দূর যাত্রার ক্ষেত্রে বলুন, অবশ্যই শুভ ফল দেবে। যারা বিদেশে যেতে চাইছে তাদের ক্ষেত্রে যে বাধাবিঘ্নগুলো হয়তো ফেস করতে হচ্ছিল সেখান থেকেও কিন্তু শুভ ফল আপনারা পাবেন। কোনো জমি কিনতে চান সেখান থেকেও লাভ দেখতে পাওয়া যাচ্ছে। চলে আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে। অষ্টমভাবে গোচর হচ্ছে, মঙ্গল অষ্টমভাবে এবং দ্বিতীয়ভাবে দৃষ্টি, ল্যান্ড প্রপার্টি থেকে কিছু লাভ হতে পারে। কর্মের দিক থেকে পার্টনারের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন। যদিও পার্টনারে কিছু ফিনান্সিয়াল গেন হতে পারে, সেই জায়গাটা ভালো এবং যাদের কোনো ব্লাড রিলেটেড সমস্যা আছে খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে আরও বেটার ফল পাবেন এবং হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি আপনাদের ঘটাতে পারে, কিন্তু খরচের প্রবণতাও পাশাপাশি থাকছে। কমিউনিকেশন করতে
গেলে রাস্তাঘাটে একটু কেয়ারফুল থাকবেন, একটু সাবধানে চলবেন। মঙ্গলে অষ্টমে গোচর, আমার মনে হয় না খুব ভালো ফল তুলা রাশির ক্ষেত্রে দেবে, তাই অবশ্যই কিন্তু মাথা ঠান্ডা রেখে চলবেন, অযথা মাথা গরম করবেন না। বিবাহের ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু বুঝে শুনে পদক্ষেপ নেওয়া উচিত, বা বিবাহিত জীবনের ক্ষেত্রে যদি কোনো সমস্যা তৈরি হয় মাথা ঠান্ডা রাখা উচিত। চোখের বা পেটের কোনো সমস্যা কিন্তু আপনাদের ভোগাতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। যারা ব্যবসা করে তাদের দিক থেকে কিছু আর্থিক লাভ অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে কিছু আর্থিক গেইন অবশ্যই আপনাদের হবে, সেই জায়গাটা ভালো। ব্যবসার ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। এবং বাড়িতে কোনো কলেজ তৈরি হলে, কোনো সমস্যা তৈরি হলে সেটা কিন্তু অবশ্যই আপনাদের একটু মাথা ঠান্ডা রেখে সেই জায়গাটাকে কন্ট্রোল করতে হবে, তাহলে মোটামুটি ভালো ফল পাবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু তুলনামূলক বেটার ফল পাবেন, ব্যবসার ক্ষেত্রে শুভ ফল পাবেন, ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস বৃদ্ধি পাবে, আর্থিক দিক থেকে লাভ হওয়ার সম্ভাবনা প্রভূত থাকছে। যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ হওয়া, কোর্ট কেস থেকে মুক্তি লাভ, কোর্ট কেসে ঝামেলা থাকলে সেখান থেকে পজিটিভ ফল পাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। বিবাহের যোগাযোগ করার জন্য ভালো, বিবাহিত জীবনের জন্য ভালো, সেদিক থেকে ভালো ফল পাবেন। পার্টনারের পজিটিভনেস কিন্তু আপনাদের আনন্দের কারণ হবে। পারিবারিক দিক থেকে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, হঠাৎ করে কিছু আর্থিক লাভ আপনাদের হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, সেই জায়গাটা কিন্তু ভালো। মঙ্গলের দৃষ্টিটা আপনাদের দশমভাবে পড়ছে, ফলে কর্মের উন্নতি দেখতে পারবেন, কর্মের দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন, সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন। আপনাদের মধ্যে একটা এনার্জি, পজিটিভনেস, বোল্ডনেস কাজ করবে। মঙ্গলের এই গোচর আপনাদের জন্য অতীব শুভ ফল নিয়ে আসবে। যারা বিবাহের যোগাযোগ করতে চান এই সময় করতে পারেন, ভালো সম্বন্ধের যোগাযোগ কিন্তু আসতে পারে, সেই জায়গাটা ভালো। কর্মে উন্নতি, কর্মে প্রমোশন আপনারা দেখতে পারবেন। ফলে মঙ্গলের এই গোচর কিন্তু বৃশ্চিক রাশির জন্য অতীব শুভ ফল আনছে, ফিনান্সিয়াল দিক থেকে, পার্টনার, ব্যবসা এবং কর্মের দিক থেকে সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন। 12 জুলাই থেকে 26শে আগস্ট পর্যন্ত সময়টা আপনাদের জন্য অনুকূল। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু ক্ষেত্রে একটু শত্রুতা বৃদ্ধি হতে পারে, কর্মস্থানে কলিগদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন। শরীরে কোনো ব্লাড রিলেটেড সমস্যা থাকলে সেখান থেকে কিন্তু আপনাদের কেয়ারফুল থাকার দরকার আছে। ভাগ্যের দিক থেকে কিছু হলেও সাথ কিন্তু আপনারা পাবেন, এবং যে একটা গাফিলতি বা কোনো একটা কুড়েমি বা কোনো কাজ করার প্রতি একটু অনীহা দেখতে পাচ্ছে, সেই জায়গাটা কিন্তু অনেকটাই পজিটিভ ফল পাবেন। এবং অবশ্যই আপনাদের ইন্টারভিউতে সফলতা পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটা কিন্তু ভালো। কিন্তু কিছু ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি পেতে পারে, শরীরের ব্যাপারে খেয়াল রাখার চেষ্টা করবেন। সন্তানের দিক থেকে একটু সমস্যা ফেস করতে হতে পারে, এবং পেটের বা যাদের পেটের সমস্যা আছে তাদের দিক থেকেও একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, এবং খরচের প্রবণতা একটু বাড়তে পারে, সেই জায়গাটাও কিন্তু ধনুরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। মকর রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের দেখুন পঞ্চমভাবে গোচর হচ্ছে এবং অষ্টমভাবে কিন্তু দৃষ্টি পড়ছে আপনাদের একাদশভাবে, এবং আপনাদের দ্বাদশভাবে মঙ্গলের দৃষ্টিটা পড়ছে। পঞ্চমভাবে দিয়ে থাকার ফলে কিছু দিক থেকে আপনাদের কোনো সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, সন্তান প্রাপ্তির জন্য ভালো ফল পাবেন, প্রেমের দিক থেকে বেটার ফল দেখতে পাওয়া যাচ্ছে। যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে ভালো, ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোনো কাজ লাভ আপনাদের হতে পারে। আবার কিছু ক্ষেত্রে কিন্তু সন্তান বলুন, ব্যক্তিগত কারণে বলুন, পারিবারিক দায় দায়িত্ব পালনের জন্য বলুন, বাড়ি গাড়ি রিনোভেশন করানোর জন্য বলুন, কিছু খরচ কিন্তু আপনাদের বাড়বে। দীর্ঘদিন কোনো জমি নিতে চাইছেন, এই মুহূর্তে কিন্তু সেই জায়গাটা আপনারা ভালো পাবেন। যোগাযোগ কমিউনিকেশন অনেকটাই বিল্ড আপ করবে, সেই জায়গাটা ভালো। দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ, বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন। কিন্তু যেহেতু অষ্টমে দৃষ্টি পড়ে আছে, কারোর সঙ্গে কোনো বিবাদে জড়াবেন না, চেষ্টা করবেন নিজেকে সেফগার্ড রাখতে, এবং গাড়ি ঘোড়া থেকে সাবধানে চলবেন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। কর্মের সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে, যদি সঙ্গে কেউ কর্মের জন্য যে কেউ হয়তো বিদেশ যাত্রা করতে চাইছে, সেই জায়গাটা কিছু হলেও বেটার ফল পাবে। কিন্তু কর্মে যে কিছু সমস্যা কিন্তু থাকতে পারে, সেই জায়গাটা চেষ্টা করবেন। যদি কোনো সমস্যা কর্মক্ষেত্রে হয় তাহলে কিন্তু অবশ্যই একটু আন্ডারস্ট্যান্ডিং করে সাইড হয়ে থাকার দরকার আছে, সেই জায়গাটা থাকছে। ফলে কর্মের ক্ষেত্রে একটুখানি সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে। সন্তানের দিক থেকে কিছু হলে ভালো, সন্তানের বিবাহের যোগাযোগ করার জন্য ভালো ফল পাবেন, সন্তানের ব্যবসার জন্য লাভ দেখতে পাওয়া যাচ্ছে, সন্তানের এডুকেশনের দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। কিন্তু আপনাদের রাস্তাঘাটে একটু সাবধানে চলা বিশেষ দরকার। গাড়ি যেহেতু অষ্টমে দৃষ্টি দিয়ে বসে আছে, দূর যাত্রার ক্ষেত্রে একটু বাধা কিন্তু থাকছে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই গোচর অনুকূল ফল দেবে, তৃতীয় প্রতি চতুর্থে যাচ্ছে এবং দশমভাবে দৃষ্টি দিচ্ছে। ফলে কুম্ভ রাশির ক্ষেত্রে কোথাও একটু কর্মের দিক থেকে উন্নতি দেখতে পারবেন, কর্মের যোগাযোগ করার জন্য ভালো, নতুন কর্ম প্রাপ্তির জন্য শুভ ফল দেবে। ল্যান্ড প্রপার্টি, বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে।
এডুকেশন দিক থেকে শুভ ফল পাবেন। যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছে তাদের দিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। কিছু জব অপরচুনিটি আপনাদের আসতে পারে। যারা জব ওরিয়েন্টেড পড়াশোনা করছে তাদের নতুন জব অপরচুনিটি কিন্তু দেখা যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু ভালো ফল পাবেন। কমিউনিকেশন বিল্ড আপ করবে, সেই জায়গাটা ভালো। বাড়ি রিনোভেশন করা, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, কোনো গেজেট খারাপ হয়ে গেছে সেগুলোকে ঠিকঠাক করা, এই জায়গাগুলো কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে থাকছে। এবং যেহেতু আপনাদের দশমভাবে একাদশে দৃষ্টি পড়ছে, আপনাদের জন্য অবশ্যই কিন্তু এই জায়গাগুলো থেকে বেটার ফল পাবেন। পার্টনারের কর্মের কিছু উন্নতি দেখতে পারবেন, নতুন কর্মপ্রাপ্তি পার্টনারের দিক থেকে হতে পারে, সেই জায়গাটা ভালো। কিন্তু যেহেতু সপ্তমে দৃষ্টি থাকছে, পার্টনারের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন, না তো কোথাও একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে। প্রেমে ব্যবসার দিক থেকে মোটামুটি ভালো, ব্যবসার দিক থেকে অবশ্যই লাভ দেখতে পারবেন, সেই জায়গাটা কিন্তু ভালো ফল পাচ্ছেন। ফলে মঙ্গলের এই গোচর কুম্ভ রাশির জন্য অবশ্যই শুভ ফল নিয়ে আসবে। মীন রাশির ক্ষেত্রে তৃতীয়ভাবে গোচর হচ্ছে ভাগ্যস্থানে দৃষ্টি এবং আপনাদের ষষ্ঠভাবে দৃষ্টি এবং দশমভাবে দৃষ্টি। ফলে মীন রাশির ক্ষেত্রে কর্মের কিছু উন্নতি, কর্মের জন্য দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে। কর্মে প্রতিযোগিতা, ইন্টারভিউতে সফলতা পাবেন, সেই জায়গাটা ভালো। কিছু হলেও ভাগ্য আপনাদের সাথ দেবে। যে গাড়ির চাকা আটকে আছে সেটা কিন্তু আবার চলতে আরম্ভ করবে, ফলে সেই জায়গা থেকে ভালো ফল পাবেন। সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ছোট ভাই বোনের সঙ্গে কিন্তু দীর্ঘদিন পর যোগাযোগ হতে পারে, কমিউনিকেশন ভালো হবে। যারা অনলাইনে কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, নেটওয়ার্কিং কাজ করছে, ঘুরে ঘুরে কাজ করছে, এদের দিক থেকে কিন্তু ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। কর্মে কোনো প্রমোশন আপনাদের হওয়ার জায়গা আছে, সেই জায়গাটাও ভালো। হঠাৎ কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে এই সময়টা, অর্থাৎ 12ই জুলাই থেকে 26শে আগস্ট পর্যন্ত সময়টা আপনাদের বেটার যাবে। আপনাদের মধ্যে একটা পরাক্রম, একটা বোল্ডনেস, একটা পজিটিভনেস, যেটা হয়তো শনির সাড়ে সাথে চলার জন্য অনেকটাই দমিত হয়ে আছে, অনেকটাই নেগেটিভ হয়ে আছে। আপনাদের রাশিতে রাহুর অবস্থান, সব মিলিয়ে পরিস্থিতিটা যে মীন রাশির ক্ষেত্রে খুব ভালো আছে সেটা কিন্তু বলা যাচ্ছে না। কিন্তু মঙ্গলের এই গোচর আপনাদের ক্ষেত্রে কিছু হলেও পজিটিভনেস দিয়ে যাবে, কিছু হলেও উদ্যমের যে অভাব দেখতে পাচ্ছেন সেটাকে অনেকটাই ফুলফিল করবে। সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই ভালো পাবেন। বৃহস্পতিও সেখানে বসে আছে, ফলে ছোটোখাটো ভ্রমণ আপনাদের লাভ দেবে। প্রয়োজনেই হোক, ব্যক্তিগত কারণেই হোক বা কর্মের জন্যই হোক, ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনাদের করতে হতে পারে। সেই জায়গাটা অবশ্যই ফিনান্সিয়াল দিক থেকে লাভও দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটা ভালো ফল পাবেন। হ্যাঁ, চেষ্টা করবেন কারোর সঙ্গে যদি অফিসে কলিগদের সঙ্গে কোথাও একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয় তাহলে কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন। যতটা পারেন নিজেকে সেফগার্ড রাখার চেষ্টা করবেন, তাহলে ভালো ফল পাচ্ছেন। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ব্যাপারে একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটা একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। ব্যবসায় কোনো লগ্নি করতে চান, করতে পারেন, সেদিক থেকে বিশ্বাস বাধা দেখতে পাওয়া যাচ্ছে না, ফলে সেদিক থেকে আপনারা ভালো ফল পাবেন। ওভারঅল 12টা রাশি সম্পর্কে বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।